আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অনেকদিন পরে আজকে একটা ভিডিওতে আসলাম একজনের কথার উপর ভিত্তি করে। আমি সচরাচর ফেসবুকে ভিডিও এত ছাড়ি না, তারপরেও আজকে একজনের কথাটা ভালো লেগেছে তাই ছাড়ছি। উনি আমার কাছে কিছু পেয়ারা চারা নিতে আসছিলেন সকালবেলা। উনি আমাকে একটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে ভাই, চারা রোপণ করার 2 বছরের পরের থেকে জমিতে চারা গাছ মরা শুরু করছে, পিপি মারা সহ, পেয়ারা সহ। এর কারণ কি? আমি ওনাকে আসলে উত্তরটা দিইনি। আমার জানা ছিল উত্তরটা সঠিকও হতে পারতো, রঙও হতে পারতো, এই জন্য আমি ওনাকে এই কথাটার উত্তর দিইনি। তো উনি আমাকে বলেছে, আমি বলেছি ওনাকে আমি জানি না বিষয়টা কি, রিজিক নাই তাই শেষ। উনি আমাকে বললেন না, এর অন্য কোনো কারণ থাকতে পারে। বলছে কীরকম? বলছে আমার বাড়িতে একটা দেশি পেয়ারা গাছ আছে, এই গাছটা কিন্তু মিনিমাম 15 বছর বয়স হবে, গাছটা এখনও মরেনি। আমার মনে হয় এরকম দেশি গাছের বীজ সংগ্রহ করে চারা তৈরি করে চারা বানলে আমার মনে হয় এই চারার হায়াত দীর্ঘ হবে। তা ঠিক একই প্রশ্নটা গত বছর আমাকে একজন করছিলেন, আমি তাকে উত্তরও দিইনি। উনি আমাকে বলছিলেন এই দেশি বীজের কথা। সেই কথার উপর ভিত্তি করে আমি খুলনা থেকে এক ভদ্র মহিলার কাছ থেকে 2 কেজি বীজ নিয়ে আসছিলাম 7,000 টাকা দিয়ে, এবং পাশের গ্রামের একজনের কাছ থেকে নিয়েছি 600 গ্রাম। মোট 2 কেজি 600 গ্রাম বীজ থেকে আমি 1 লাখ বুনো চারা তৈরি করছি। আপনারা ভিডিওতে এতক্ষণ যে ধরে রাখছি যে চারাগুলো দেখছেন, এই চারাগুলো দেশীয়, অরিজিনাল দেশীয় পেয়ারার বীজ থেকে তৈরি করা। আমার আরেকটা নার্সারি আরেক জায়গায় আছে, ওখানে শুধু বুনো তৈরি করি আমি। ওখানে 1 লাখ তৈরি যা আপনার চারা আছে আমার, রেডি চারা। তো ওই জায়গার থেকে এই জায়গায়, তো ওখান থেকে নিয়ে আসছি কিছু চারা, সেই চারা থেকে তৈরি এই চারা গ্রাফটিং করছি। এটা আমার নিজস্ব পেয়ারা চারা থেকে তৈরি। আমার সবচেয়ে বড় আমার হিসাবটা হচ্ছে, মানুষ যাতে আমাকে কেউ গালি না দেয়, ধোকায় না পড়ে মানুষ। কীরকম? আমি কোনো কিনা চারা বিক্রি করি না। দেখেন আমার নার্সারিতে প্রচুর গাছ আছে, আপনাদেরকে দেখাই। কিন্তু কোনো কিনা চারা নেই, আমার সব বাঁধা চারা। যেদিকে তাকান, দেখেন পলের ভিতরে যা চারা আছে সব বাঁধা। আপনার রামরঙ্গন আছে, হলুদ মালটা আছে, তারপরে আপনার কেনু কমলা আছে, পেয়ারা আছে, আপনার আঙ্গুর আছে, এরকমই বেদেনা আছে। বিভিন্ন জাত সংগ্রহ করছি বহুত জায়গা থেকে, নিজে তৈরি করছি এখন। তো যাই হোক, আপনাদের যদি এরকম দেশি বীজের তৈরি বুনোর উপরে গ্রাফটিং করা চারা কারো প্রয়োজন হয়, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি স্ক্রিনে কথা বলতে পারি না গুছায়া, আপনারা দয়া করে কেউ কিছু মনে করবেন না। আমার কাছে আছে আপনার সাদা 5, মিশরীয় সাদা 5 এবং গোল্ডেন 8, 3টে জাত আছে আপাতত রেডি। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে, যারা দূরের থেকে নিতে চান তাদেরকে কুরিয়ার করা যাবে, যারা কাছে থেকে নিতে চান তারা আমার নার্সারিতে এসে চারা দিকে পছন্দ করে তারপরে নিয়ে যেতে পারেন। যারা দূরের থেকে নিতে চান বেশি চারা, তারা আমার খোলায় আসতে হবে মানে তাদেরকে দেখায় তারপরে আপনার চারা দেব ইনশাআল্লাহ। চেষ্টা করি মানুষকে ভালোটা দেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা দেখছেন, এই দেখেন চারাগুলো তৈরি করা। তো আমার মনে হয় দেশি বীজ থেকে তৈরি করা চারাগুলোর একটু হায়াত বেশি হবে, কারণ আমাদের উঠানের ভিতরে যেসব গাছগুলো লাগানো হয় এগুলোর কিন্তু আসলে 2-5 বছরে কিছুই হয় না এইসব গাছে। ঠিক আছে? তো আপনাদের যদি বুনো চারার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা রেডি একবারে বুনো চারা পাবেন, বাতাবির বুনো চারা পাবেন। তারপরে আপনাদেরকে সবই বলি, 3টে পেয়ারা জাতের কথা বলেছি, 3টে পেয়ারা পাবেন, কেনু কমলা পাবেন, কাশ্মীরি কেনু কমলা, তারপরে চায়না 3 বা রামরঙ্গন, মরক্কো হলুদ মালটা চারা পাবেন। আপনাদেরকে দেখাবো পরবর্তীতে ভিডিওতে, আজকের নামগুলো বললাম। ঠিক আছে? এই হলো হিসাব নিকেশ। তো যদি কারো চারা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। একেবারে অরিজিনাল জাত পাবেন ইনশাল্লাহ। মানুষকে ঠকাবো না, ব্যবসা করার ইচ্ছা আছে বহুত দিন, এই জন্য আপনাদেরকে বলছি। মানুষ ঠকানোর
কোনো ইচ্ছা নাই। ব্যবসা করব এই জগতে, এই জন্য ভালো কিছু তৈরি করছি আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।